দর্শক মন্ডলী আলোকিত চকরিয়া.com এর আদলে যারা আমাদের ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন, আমাদের চকরিয়া থেকে আমাদের সুদূর মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছে সকলকে জানাচ্ছি আমরা অনেক অনেক শুভেচ্ছা, যদিও আমার রাত্রিকালীন শুভেচ্ছা। আমার সম্মুখে একজন বসে আছেন প্রবীণ মুরব্বী, আমাদের চকরিয়া সাংস্কৃতিক অঙ্গনের পুরোদা, আমার হাতেখড়ি উস্তাদ অর্থাৎ শিক্ষক, বিশিষ্ট নাট্যকার, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আব্দুল হক মাস্টার মহোদয়। তার পাশে একজন উপপ্রফেসর রয়েছেন তারুণ্যদীপ্ত, একজন যুবক, এখনো ঠকবক যুবকের মতো, যদিও বয়স 50 পেরিয়ে এখন 60-এর কোটায় আমরা শুরু করেছি। আমার বন্ধুবর আমাদের চকরিয়া উপজেলার এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ মোহাম্মদ হোসেন বিএসসির সুযোগ্য পুত্র, যিনি একাধারে সিরিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ 22 বছরের আদলে উনি সংগ্রামী জীবনে উনি চেয়ারম্যান হিসেবে থেকে অনেক সেবা শুশ্রূষা করেছেন চকরিয়াবাসীর জন্য। তো এখন আমি আজকে এই রাত্রিকালীন সময়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে কেবল একটা বিষয়ে আমরা চকরিয়া বেশ একটা বিষয় আমরা জানার খুব অধীর আগ্রহ প্রকাশ করছি। আমার এখানে আমরা একটা দোকানে বসে আছি, অনেক লোকারণ্যের যদিও নাই, অনেক আমাদের সচেতন মহলের অনেক ভাই বন্ধু এবং মুরব্বীরা এখানে বসে আছেন, দোকানের সৌদাগর থেকে শুরু করে। তো আমরা এই মোহাম্মদ হোসেন বিএসসির সুযোগ্য পুত্র এহসানুল কাদের সাগর ওরফে শাইনুর, আমার দুস্থ, আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, আমার পাড়ালিয়া, আমরা উত্তর কাহারিয়াগুনা, যদিও আমার বসবাস, উনি মূল করাইয়াগুনাতে তার বসবাস, তার জন্মস্থান। চকরিয়াতে যেসব রাজনৈতিক হালচাল বর্তমান অবধি চলমান বা ইতিমধ্যে স্বাধীনতার 54 বৎসরের ব্যবধানে যা চলে গেছে, চকরিয়ার রাজপথে আমাদের এই যে প্রাচীন সভ্যতার ইতিহাস নির্ভর করিয়াগুনা গ্রাম, কাহারিয়াগুনা গ্রাম, কাহারিয়াগুনা গ্রামকে আমরা রাজনৈতিক মাঠে, রাজনৈতিক আলোচনায়, আচার অনুষ্ঠানে বিভিন্নভাবে আমরা কিভাবে মোটিভেট করতে পারি, আমরা এই বিষয়ে একটু জানবো এহসানুল কাদের শাইনুরের কাছ থেকে। ভিডিও ধারক হচ্ছে আমার বল্লবন্ধু সুকরিয়ার বিষয়। উনি আমার করাইয়াগোনার ইতিহাসটা জানতে চেয়েছেন। সুকরিয়া পৃথিবীর ইতিহাস নিয়ে আসছে। এখন করাইয়াগোনার ইতিহাস আছে, পৃথিবীর একটা ইতিহাস আছে। এই পৃথিবীর বুকে যত রাষ্ট্র স্বাধীন হয়েছে, একমাত্র বাংলাদেশ যেটা জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক। সেই বিশ্ববিদ্যালয়ে আমি সন্ধ্যা রাষ্ট্রবিজ্ঞান থেকে পাশ করেছি। বাবা 22 বছর চেয়ারম্যান ছিলেন। পাকিস্তান সরকার আমার বাবার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে ওনাকে পাকিস্তান গভর্নমেন্ট মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়েছেন, বাংলাদেশ সরকার ফিল করেছেন। এখন আমার বাপের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাইনি। সুকরিয়ার বিষয় দীর্ঘ, আমার বয়স 51 চলে আলহামদুলিল্লাহ, দীর্ঘ 50 বছরের, 51 বছর 54 বছর রাজনৈতিক যে ইতিহাস আমি জানি, এটা দ্বিতীয় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন। আমি 93-96 ছাত্রলীগের মহান পবিত্র যুদ্ধের যোদ্ধা, 21 বছর পর ক্ষমতায় এনেছিলাম। আমার প্রেসিডেন্ট ছিল মাইনু ইকবাল থেকে শুরু করে এই বর্তমান ডিসি শাহিন এমন কক্সবাজার আমার বন্ধু, এনএসআই প্রধান শাহজাহান আমার বন্ধু, ব্রিগেডিয়ার মিজান আমার বন্ধু, কলেজ ফ্রেন্ড এই লেভেল। আমি একজন কৃষক, একজন শ্রমিক, একজন মৎস্যজীবী এবং শ্রমবাহী, পাশাপাশি আমার ভদ্রলোক আমার উস্তাদ বটে। আমার দাদা আন্তর্জাতিক গোষ্ঠী, ওনাদের গোষ্ঠীর নাম সুকরিয়ার বিষয়। আরেকটা বিষয়, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তো উনি করাইয়াগুনার সাথে বেইমানি করার পর আর জীবনে এমপি হতে পারেন। এরপর মাহমুদুল করিম চৌধুরী আসছেন, পরে হইলে গিয়ে সালাউদ্দিন আহমেদ, জেলা চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সাহেব, উনিও এই ধরনের পদ্ধতিতে পড়ে গেছেন। লাম্বাবাড়ি গুরগুল্লা, বাচ্চা জাফর মুরগুল্লা, 3 সালাউদ্দিনের সময় শেষ। এরপরে আকবর এমপি, আমার দাদা, আমার নানা ওই মৌলভী ইলিয়াস সাহেব, উনি এমপি হয়েছেন সুকরিয়ার বিষয়। এরপরে বাচ্চা জাফর বিয়ান হোসেন আমার বোনের জামাই লাগে, তো উনি হয়েছেন, উনি বেইমানি করে উনি আর হতে পারেন না। এরপর মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, উনি গিয়াসউদ্দিন চৌধুরী আমার মামা লাগে, ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয়। তো এরপর উনি হয়েছেন, উনি বেইমানি করেছেন করাইয়াগুনার সাথে, গুড়ি গুড়ি গুনা সমান সমান করাইয়াগুনা টড়াং বড়াং গড়াং বংশং করে বলে করাইয়াগুনা দল ইনশাল্লাহ।